لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে জবান খুলে স্বতঃস্ফূর্তভাবে খুশি নিয়তে আমার সাথে পড়তে থাকেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لم يكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি সবাই জবান ছেড়ে দিয়ে درود إبراهيم যে দরুদ আমরা নামাজে পড়ে থাকি মুখস্থ আছে সবার কি বলেন মুখস্থ আছে সবার درود إبراهيم পড়ব ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله আজকের মহতি মাহফিলের পাগড়ি প্রদান মাহফিল আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম সুধীজন অনেক মুরব্বী অনেক হুজ্জাত বাইতুল্লাহর মেহমান হাজী সাহেব বেলেন্দুম
যুবক নওজোয়ান মাসুম বাচ্চারা, পর্দার অনতি দূরে পর্দানিশীল মা ও বোনেরা, আমরা সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে করুণা করে আল্লাহ তাআলা রাতের ঘুমকে হারাম করে একটি দ্বীনি মজমায়, একটি কোরআনের মজমায় আসার বসার, কিছু কথা বলা এবং শোনার যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে দিল উজাড় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। হলো না আওয়াজ? আবারও বলি আলহামদুলিল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, যে ব্যক্তি মানুষকে ভালোবাসা দিতে জানে না, পয়গম্বর বলেন সে যেন আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে জানে না, আল্লাহর শুকরিয়াও আদায় করতে জানে না, আল্লাহকে ভালোবাসতেও সে জানে না। কি শুকরিয়া আদায় করব? আজকের ম্যানেজমেন্ট কমিটি, মাদ্রাসার হাফেজ স্যার অত্যন্ত চমক, অত্যন্ত ব্রেনিয়ান মানুষ, ছাত্রদেরকে দীর্ঘদিন অত্যন্ত মেহনত, পরিশ্রম, মেধা, যোগ্যতা, শ্রম সবকিছু মিলায়া যে বাচ্চাদেরকে দীর্ঘ কয়েক বছর, 2-3 বছর মেহনত করে আজকে সফলতার এক দ্বার প্রান্তে পৌঁছে আমাদের হাফিজিয়া মাদ্রাসার একটি জান্নাতি সনদ পাগড়ি প্রদান অনুষ্ঠানের এই সুন্দরতম আয়োজনে, এই চমকপ্রদ আয়োজনে, এই মহানকার আয়োজন যিনি উপহার দিলেন, বলেন তো এই মাদ্রাসা কমিটি, ম্যানেজমেন্ট কমিটি, মসজিদ কমিটি, হাফিজ সাহেব সহ এই কমিটির বৃন্দর প্রতি আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এটা কিভাবে আদায় করবে? আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলে, বলেন তো এদের শুকরিয়া আদায় করবেন কিভাবে? কথা বলেন, কিভাবে আদায় করবেন? এদের শুকরিয়াও আদায় করতে হবে। বিবেকবান মানুষের বিবেকের বিবেচনায় আমার কথাটা হেড করেছে যে আপনাকে কিভাবে শুকরিয়া আদায় করতে হবে, নাকি এই সুন্দরতম আয়োজনে অনেক ব্যয়বহুল, অনেক টাকা পয়সা এখানে খরচ হয়েছে, সেজন্য সে লক্ষ্যে আপনারা সকলেই অতীতে উদার মন নিয়ে যতটা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন, আমি আশা করি অদূর ভবিষ্যৎ মাদ্রাসা আছে, যতদিন আপনারা মাদ্রাসার পাশে থাকবেন তো ততদিন, কি বলেন, অত্র এলাকার বিশেষ করে আমি বলছি, আপনারা এই মাদ্রাসার পিছনে থাকবেন তো ততদিন। কথা বলেন, থাকবেন, ভালোবাসা নিয়ে থাকবেন। আল্লাহর পয়গম্বর বলেন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পরে আমরা বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শরীফ, আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমা, তুমি আলেম হও। কিছু নসিহত আমার পরে যিনি আসছেন, বাংলার সিংহ পুরুষ, আমাদের উত্তর অঞ্চলের মানে সিংহ পুরুষ বলা চলে, আল্লামা আব্দুল হান্নান সাইফি মহোদয় বড় ভাই আসছেন সম্ভবত, অবশ্যই আমার পরে আমি অল্প কয়েক মিনিট কথা বলবো, এজন্য আপনাদের সামনে আমাকে তোলানো হয়েছে। আমার পরে এই আমাদের উত্তর অঞ্চলের কৃতিত্ব সন্তান, উত্তর অঞ্চলের গৌরব, আমাদের উত্তর জনপদের সিংহ পুরুষ আল্লামা হযরত মাওলানা আব্দুল হান্নান সাইফি মহোদয় আসছেন। থাকবেন তো ইনশাআল্লাহ সবাই? কথা বলেন, থাকবেন? এর আগেও হযরতের আলোচনা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমি নসিহতপূর্ণ কয়েকটি কথা আমি বলতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান, তুমি আলেম হও। কি হও? কথা বলেন, কি হও? আলেম হও, মানে দ্বীনের ব্যাপারে মাহের জ্ঞান অর্জন করো, তুমি আলেম হও। তুমি আলেম হও, এ ব্যাপারে কোনো বাধা আছে কি? কি বলেন, বাধা আছে কি? আমরা যদি সবাই আলেম হয়ে যাই, সমাজের প্রত্যেকটি মানুষ যদি আমরা আলেম হই, আমাদের যারা
আমরা আলেম আছি, আমাদের কোনো দুঃখ আছে কি? কি আমাদের কোনো কষ্ট আছে? আমরা সবাই চাই আমরা সবাই আলেম হয়ে যাই, আমরা সবাই আলেম হই, তবে হতে পারি না। তবে কি সবাই হতে পারি না, আলেম সবাই হতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। যদি তুমি আলেম হতে না পারো তাহলে তলেবে আলেম হও। কি হও? কথা বলেন, কি হও? তলেবে আলেম হও, তুমি এলেম অর্জন করতে থাকতে থাকতে। দ্বিতীয় ধাপ, তুমি তলেবে এলেম হও, এলেম অর্জন করতে থাকো। এর ব্যাপারে আমাদের কোনো বাধা আছে কি? এবার কথা বলেন, যারা আলেম আছেন, এই আলেম সমাজদের কি কোনো বাধা আছে? আপনি তলেবে এলেম হন, আপনি এলেম শিখতে থাকেন, এ ব্যাপারে আমাদের কোনো দুঃখ আছে? আপনি তলেবে এলেম হন, আপনি শিখতে থাকেন। কি শিখবেন? এটাই শিখবেন আপনার দৈনন্দিন জীবন চলার পাথেয় স্বরূপ কিছু আমল, আপনার দৈনন্দিন জীবন চলাবার জন্য কিছু পাথেয়, কিছু নিত্য প্রয়োজনীয় আমল, যেগুলো না হলে চলে না। নিত্য প্রয়োজনীয় আমলের জ্ঞান, যেগুলো অর্জন না করলে চলা যায় না, এই জ্ঞানগুলি অর্জন করা অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান নর এবং নারী উভয়ের জন্য ফরজ। কতটুকু ফরজ? যতটুকু না হলে দৈনন্দিন জীবন চালানো যায় না। আপনি সর্বপ্রথম আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে আপনার শরীর যদি নাপাক হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে পাক করতে হবে এ ব্যাপারে আপনার এলেম জানা থাকবে না থাকবে না? দরকার আছে না নাই? আপনাকে আগে পবিত্র হতে হবে, কিভাবে এটা জ্ঞান আপনাকে জানতে হবে। আপনি গোসলটা কিভাবে করবেন, গোসলটা যদি আপনার ফরজ হয় এটা কিভাবে আপনি আদায় করবেন, ফরজ গোসলটা কিভাবে করবেন, নাকি সব গোসল একই রকম? কথা বলেন। টিউবওয়েলের পরে গেলেন বা পুকুরে গেলেন, ডুব দিলেন বা গোসল করে চলে আসলেন, হলো কি? ফরজ গোসল আদায় আপনার হলো না। আপনার ফরজ গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনি আদায় করলেন না, আপনার জ্ঞান ছিল না, আপনার জানা ছিল না, আপনি গোসল করে চলে আসলেন, এমনি উপরে আপনার একদম গোসল করেছেন, আপনি ফিটফাট। কিন্তু বলেন তো, আপনার ফরজ গোসলের হক কি আদায় হয়েছে? আপনি কি পাক হতে পেরেছেন? আপনি পাক হননি, আপনি না পাক। প্রসঙ্গক্রমে একটা কথা না বললেই নয়, যে কথাটা বলি মনে হলো যে আমাদের মা বোনদের পাশাপাশি, মা বোনরাতে আপনি নেল পালিশ ব্যবহার করেন, লোকে নেল পালিশ দেয় নাকি, নাকি কি বলে আলতা, আলতা দেয়, লোকে দেয়। আপনি মেহেদি দেন, সমস্যা নাই, গাছের মেহেদি দেন, সমস্যা নাই, আপনার বাজারজাত মেহেদি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আলতা ব্যবহার করা যাবে না। মেহেদি আল্লাহ পয়গম্বর বলেছেন মেয়েরা হাতে কেন, দুই হাতে ব্যবহার করবে, মেয়েরা হাতে কেন, পায়ে ব্যবহার করবে, মেয়েরা পায়ে কেন, পুরো শরীরে মেহেদি ব্যবহার করা মেয়েদের জন্য জায়েজ। সুবহানাল্লাহ। তবে নেল পালিশ যখন ব্যবহার করে তখন নখের উপরে একটা আবরণ পড়ে যায়। কি পড়ে বলেন? একটা আবরণ পড়ে, পর্দা পড়ে যায়। যেই পর্দা, যেই আবরণ আপনার নখ পর্যন্ত পানি পৌঁছাতে বাধা হয়। আপনার পুরো শরীর আপনি গোসলের ফরজ আদায় করলেন, ভালোভাবে কুলি করলেন, গড়গড়া করে কুলি করলেন, নাকে পানি দিলেন, সব করলেন, নাজাসাত আগে পরিষ্কার করলেন, আপনার সব হয়ে গেল, কিন্তু আপনার নেল পালিশ থাকার কারণে আপনার নখের মাঝে পানি গেল না। কি বলেন, গেল কি? এখানে তো একটা আবরণ পড়ে আছে, একটা পর্দা পড়ে আছে, যেই পর্দাটা খুব পাতলা এবং সেটা প্লাস্টিক, একদম চিকন পাতলা প্লাস্টিকের সমপরিমাণ। তাহলে আপনার নখের মাঝে পানি গেল না বলেই আপনার ফরজ আদায় হলো না, আপনার ফরজ গোসলটা হলো না। আপনি সকালবেলা যদি উঠে বলেন যে আমি এখন আল্লাহ দিলে গোসল করছি, ঝকঝকা ফকফকা হচ্ছি, বলেন তো সে কি পাক হইছে?
ভাই কথা বলেন, পাক হইছে? সে মনে মনে ফুর্তি নিতে পারে, কিন্তু আসলে ফরজ গোসল আদায় হয় নাই, সে এখনো ফরজ গোসলের নাপাকিতে ভুগতেই আছে। এই অবস্থায় চলবেন, আল্লাহর জমিন আপনার উপরে গজব যাবে, আল্লাহর জমিন আপনার লানত করবে। এই শরীর নিয়ে আপনি যত সময় চলবেন, যত দিন চলবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার উপরে লানত করবে, অভিশাপ দিতে থাকবে, আপনার উপরে গজবের জন্য দোয়া করতে থাকবে। সম্মানিত সুধী, আমরা আগে ফরজ গোসল করলাম, তারপরে আপনি পেশাব করলেন কিভাবে, আপনাকে এলেমটা জানা থাকতে হবে। আপনি পেশাবখানায় গেলেন কিভাবে, পেশাব ছাড়লেন কিভাবে। আমাদের পেশাবখানা হাজতখানায় গিয়ে অনেক সময় আমরা যা করে থাকি, অনেক সময় বৃদ্ধ হয়ে গেছি, বুঝি না, পেশাব করতে গিয়ে লুঙ্গি একদম রান পর্যন্ত উঠায় নাকি, বা বাথরুমে পায়খানায় গিয়ে একদম আপনার হাজত সারার জন্য যতটুকু জায়গা সতর খোলা না করলে হবে না, এতটুকু জায়গা, এতটুকু সতর খোলা জায়েজ রেখেছেন। আপনি হাজত সারার জন্য পায়খানায় বসে আপনি পুরো লুঙ্গি কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত বাঁধার কোন নিয়ম আছে কি? কথা বলেন, আছে কি? এটাই তো আমরা করি নাকি? যতটুকু সতর না করলে আপনার হাজত সারা হবে না, এতটুকু সতর খোলা শরীয়তে আপনার জন্য জায়েজ। আপনি শৌচ করলেন, বলেন আপনি শৌচ করলেন, শৌচ করার আগে শরীয়ত সুন্নাহ রেখেছেন আপনাকে ঢিলা কুলুক ব্যবহার করতে হবে। কি করতে হবে বলেন? ঢিলা কুলুক ব্যবহার করতে হবে। ঢিলা কুলুক আধুনিক এই টিস্যু, সবচেয়ে আল্লাহর পয়গম্বর বলেছেন সেটা মাটির ঢিলা হলে ভালো হয়। সেটা মাটির ঢিলা হলে কি হয়? ভালো হয়। নবীজি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যেই থিওরি, যে মিশনগুলি দিয়ে গেছেন, যেই সাজেশন আর যেই থিওরিগুলি দিয়ে গেছেন সুন্নাত নামে, এই সুন্নতগুলি এখন নয়, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানরা গবেষণা করবে আর নতুন নতুন এর ব্যাপারে ফয়সালা, এর ব্যাপারে রায়, এর ব্যাপারে তাদের মত আবার খুলে যাবে, চক্ষুর পর্দা আবার খুলে যাবে। তারা বলতে বাধ্য হবে যে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলি সুন্নাত নামে বলে গেছেন, এগুলো আসলেই বাস্তবতা। মানুষের শরীরের সাথে, মানুষের দেহের সাথে এটা সবচেয়ে বড় উপকার। ডাক্তাররা বলেন যে তুমি মাটির ঢিলা ব্যবহার করবা, পেশাব করে টিস্যু না নিয়ে, এই টিস্যু ব্যবহার না করে তুমি মাটির ঢিলা ব্যবহার করলে ডাক্তাররা বলেছেন পুরুষের যৌনাঙ্গে একটা রোগ আছে, যে রোগটার ফলে পড়ে পুরুষের যৌনাঙ্গ অকেজ হয়, আস্তে 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 এটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পয়গম্বর বলেছেন তুমি মাটির ঢিলা ব্যবহার করো। আর এই ঢিলার মাঝে মাটি এবং এই ঢিলার মাঝে আল্লাহর পয়গম্বরের সুন্নাত এমন ভাবে অদ্ভুত ভাবে জড়িয়ে আছে। বিজ্ঞান বলেছেন, ডাক্তাররা বলেছেন এই মাটি দিয়ে তুমি যখন ঢিলা ব্যবহার করবে, তোমার মরণ পর্যন্ত তোমার যৌন, পুরুষের যৌন কখনো অকেজ হবে না আর দুর্বল হবে না, ওই রোগ পুরুষকে ছুঁইতেও পারবে না। ডাক্তাররা বলেছেন কিয়ামত পর্যন্ত নতুন নতুন সাজেশন, থিওরি তারা বের করবে। সম্মানিত সুধী, আপনি ঢিলা ব্যবহার না করে এই যে শৌচ করলেন, কিছু কথা শুনেন। আপনি যে শৌচ করলেন, ঢিলা কোনো ব্যবহার হলো না, বলেন আপনার পায়খানার ভিতরে তৈলাক্ত কোনো পদার্থ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যদি তৈলাক্ত পদার্থ আপনার পায়খানায় না থাকে, আপনার মলে না থাকে, তাহলে সেটা কখনো আপনার মলদার দিয়ে বের হওয়া সম্ভব না, থেকে এটা আপনার জাম হয়ে থাকে। তার মানে চিরসত্যই যে আপনার মনের ভিতরে তৈলাক্ত পদার্থ আছে, আর আপনি ঢিলা কুলুক দিয়ে তার পরিষ্কার না করে আপনি যে হাত দিয়ে এটাকে শৌচ করলেন, ওই পায়খানার ওই মলের তৈলাক্ত পদার্থ আপনার বাম হাতে লাগলো না লাগলো না? কথা বলেন, আছে না নাই? আপনার এই বাম হাতে এখন আছে। আপনি আমাদের রীতিনীতি, গ্রামের নীতি অনুযায়ী আমরা এই বদনাটা এখন বাম হাতে নিয়ে গিয়ে আবার জায়গা মতো রাখতেছি। কথা বুঝেন? এই বদনাটা আমি বাম হাতে নিয়ে গিয়ে জায়গা মতো রাখতেছি।
এরপরে যিনি আবার ওই বদনাতে পানি নিয়ে আসবেন, বাথরুমে যাবেন, উনি কিন্তু অনেক সময় বাম হাতেও নিয়ে আসতে পারেন, আবার ডান হাতেও নিয়ে বাথরুমে আসতে পারেন। কি ওকে কি বলা আছে যে তুমি ডান হাতে নিবে না? ও ডান হাতেও নিতে পারে, বাম হাতেও নিতে পারে, কিন্তু আপনার পায়খানার তেলের পদার্থ বদনার যেই জায়গায় লেগে আছে, সে যে এখন ওই জায়গায় ধরে আবার ওই বদনা নিয়ে পায়খানায় গেল, ওর ভরলো কোন হাতে? কথা বলে না, ওর ভরলো কোন হাতে? ওর ভরলো ডান হাতে। আপনার পায়খানার তেল আর একজনের ডান হাতে ভরল। বলেন এই হাত নিয়ে আমরা মনোযোগ করি, হুজুর আইসেন দোয়া করি, দোয়া বুঝি আল্লাহর কাছে ডাইরেক্ট করল হবে না? কি মা বোনেরা অনেক সময় বাচ্চাকে শৌচ করায়, নিয়মে কি বাচ্চাকে শৌচ করানো, তারপরে ওড়না বা কাপড়ের আসল দিয়ে মুছিয়ে দিয়া হাতটাও মুছলো, বুঝলেন, হাতটাও মুছলো, বাচ্চাটাও তো মুছাই দিল, মনে করেন পুরোটা যেখানে যেখানে পানি লাগছে মুছাই দিল, তারপরে এই কাপড়ের আসল বা ওড়নার এই আসল, ওখানে এই পায়খানার তৈলাক্ত পদার্থ আছে না নাই? শুধু ওটা পদার্থ নয়, বিজ্ঞান বলেছেন, ডাক্তাররা বলেছেন, এই তৈলাক্ত পদার্থের ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু, যা লক্ষ কোটি জীবাণু ওখানে লুকিয়েছে, যা কখনো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখানো সম্ভব না। তারপরে করলো কি, আমাদের মতো মৌলবী, আমাদের মতো হুজুরকে ডাকি নিয়ে দাওয়াত দিল, মনে করেছে, বা গেলাম, কোনো মেহমান আসলো, এখন যে নাস্তা দিবে না, কথা বোঝেন, এই যে নাস্তা দিবে বা ওই যে আলমারিতে সুকেশে বহুদিন ধরে ওখানে ফ্রিজ আছে, ধুইয়া রাখছে মাশাআল্লাহ, কিন্তু উপরে কিছু ধুলাবালু করছে, ওই জন্য আর কিন্তু ওই ধুইতেও যায় না। কথা বলেন, ধুইতে যায় না, তখন করে কি ওই কাপড়ের আসল দিয়া বা ওই যে ওড়নার এই ঝুলা আসলটা দিয়া প্লাস এর করে সটকে দিল, হ্যাঁ ফ্রিজ সটকে দিয়া ওইখানে আপনাকে চানাচুর দিল, বিস্কুট দিল, আর আমরা ওখানে সেমাইও দিল, আর এক প্লেটে সেমাই দিল, তারপরে আমরা কি সুন্দর করে খাইতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি তালেবে ইলম হও, তুমি ইলম অর্জন করতে থাকো, কিছু জানতে থাকো। জানার ভিতরে কোনো বাধা আছে? তুমি ইলম অর্জন করতে থাকো, চাই সেটা যেভাবেই হোক। তুমি একজন হুজুরকে ডাকে এনে মাসে সপ্তাহে একদিন শিখো, বা সপ্তাহে 2 দিন শিখো। তুমি যদি সপ্তাহে একদিন না হয়, তাহলে 2 সপ্তাহ মিলে হুজুরকে আপনি হাতে ধরে পায়ে ধরে অনুনয় করে আপনি 2 সপ্তাহের মাঝে একদিন হুজুরের কাছে সময় চান, বলে হুজুর একটা দিন 2 সপ্তাহে একদিন আমার বাড়িতে আসবেন, শেখাবেন। যদি হুজুর তাও অস্বীকার করে না পায়, তাহলে অন্তত হাতে ধরে পায়ে ধরে মাসে একদিন হুজুরকে হাতে ধরে পায়ে ধরে আপনি শিখার জন্য নিয়ে আসবেন, আপনি শিখবেন, আপনি শিখবেন, আপনি তালেবে ইলম হবেন। জীবনের বহুটা সময় পার হয়ে গেছে, সারা জীবন নামাজ পড়ি, কিন্তু দুঃখের বিষয় যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়ি, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার 7টা আয়াত 7-10 ভুল। কয়টা ভুল বলেন? 7-10 ভুল, অনেকেরও আরো বেশি। বলেন তো, এত ভুলে যদি নামাজ পড়েন, তাহলে কি নামাজ কখনো হওয়ার সম্ভাবনা আছে কি? কথা বলেন, আছে কি? না। কারণ নামাজ ভঙ্গ হয় যেই কারণগুলি দিয়ে, সেই কারণগুলির 1 নম্বর কারণ হচ্ছে নামাজে আপনার কোরআন শরীফের অশুদ্ধ পড়লে নামাজ আর হয় না, নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যায়, নামাজ আর হয় না। এরপরে আপনার সুর যতই হোক, আপনার তেলাওয়াত যতই সুন্দর হোক, আপনার পাঞ্জাবি যতই ভালো হোক, আপনার মসজিদ যতই চমকপ্রদ হোক, বলেন আপনি যেভাবেই নামাজ পড়েন, নামাজ কি হবে? কথা বলেন, হবে? হুজুরের সুর আছে কিন্তু তেলাওয়াত ভুল, তাহলে অন্তত হুজুরের নামাজ হবে? কথা বলেন, হবে কি? হবে না। এই জন্য আপনি কি করবেন? আপনি সারা জীবন তো এভাবেই পড়ে আছেন, আপনার ভিতরে কোনো চেতনা, আপনার ভিতরে কোনো প্রেরণা, আপনার ভিতরে কোনো আবেগ অনুভূতি
অনুশোচনা বোধ পর্যন্ত আমরা মুসলমান আমাদের অন্তরে আসে না। আপনি এভাবে মরতে চান? আপনি এভাবে চলে যেতে চান? যেতে পারবেন, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসানু ফাকাদ কামাত কিয়ামাতুহু, তুমি মরে যাওয়ার সাথে সাথে বুঝে নিবা তোমার উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? মরে গেছো, ঝামেলা চুকে গেছে মনে করছো? না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরণের মধ্য দিয়ে যদি জীবনের সব সমস্যার সমাধান হয়ে যেত, সব সমস্যার ঝামেলা যদি চুকে যেত, তাহলে আল্লাহর কুদরতি কদম ধরে আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকা যাইত। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মরণের এই মধ্য দিয়ে জীবনের সব সমস্যার সমাধান নয়। ওই কবরে ওই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে, জিজ্ঞাসা করা হবে, তোমাকে বসানো হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, বলো তোমার রব কে? কি জিজ্ঞাসা করবে ফেরেশতা? বলো তোমার রব। ফেরেশতা কিন্তু এটাও জিজ্ঞাসা করতে পারতো তোমার আল্লাহকে, তোমার রহমানকে, তোমার রহিমকে, তোমার খালিককে, তোমার রাজ্জাককে, তোমার মালিককে। আল্লাহর 99টা নাম আছে, হয়তো 99টা নাম দিয়ে যে কোনো একটা নামে তোমাকে ডাকতে পারতো আল্লাহ তাআলা। ওই ফেরেশতা কবরে জানতে চাইতো, কিন্তু তা নয়। আল্লাহ তাআলা রব দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে, বলো তোমার রব কে? এই রব, রব কাকে বলে? আপনারা মুহাক্কিক উলামায়ে কেরাম, অনেক বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকে শুনে দেখবেন, রব আল্লাহ তাআলার 99টা নামের ভিতরে যত গুণ, যত ধরন, যত সিফাত আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে নিয়োজিত রেখেছেন। আল্লাহ 99টা নাম, এরকম কয়েক শত 99টা নামের গুণ আল্লাহ তাআলা রব শব্দের ভিতরে নিয়োজিত রেখেছেন। শুধু আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, প্রত্যেকটি ক্ষেত্রে রবের রুবুবিয়াত, রবের গোলামি, রবের দাসত্ব করে যদি তুমি মরতে পারো, তাহলেই আশা করা যায় তুমি সেদিন জবাব দিতে পারবে রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ। তুমি মাস সাত মসজিদে এসে নামাজ পড়ো, 5 দিনে তোমাকে খুঁজে পাওয়া যায় না, সপ্তাহে একদিন এসে নামাজ পড়ো, আর ভ্রান্ত মতবাদ মতদর্শীর উপরে জীবনটা কাটালে, তুমি নাস্তিক প্রভুদের গোলামি করে সারাটা জীবন কাটালে, তোমার সামাজিক জীবনে রবের কোনো পরিচয় নাই, তোমার ব্যক্তি জীবনে রবের কোনো পরিচয় নাই, তোমার সংসার জীবনে রবের কোনো পরিচয় নাই, রাজনৈতিক অঙ্গনে রবের কোনো পরিচয় তোমাকে কখনো শিখালো না। তুমি কি ভাবছো আমি জবাব দিতে পারবো রব্বুল আল্লাহ? তুমি কি ভাবছো আমি জবাব দিতে পারবো রব্বুল আল্লাহ? কখনোই না। তোমার মাথার চুল থেকে পায়ের নখ থেকে শুরু করে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত তোমার প্রত্যেকটি ক্ষেত্রে যদি রবের গোলামি হয়, রবের দাসত্ব হয়, আর যদি এভাবেই তুমি মরতে পারো, তাহলেই আশা করা যায় আপনি জবাব দিতে পারবেন, আমি জবাব দিতে পারবো আমার রব আল্লাহ। শুধু তাই না, তো শুধুই কথা শেষ। আমাদের সম্মানিত প্রধান মেহমান, আমাদের আকর্ষণ, আমাদের উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী সিংহপুরুষ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবী মহোদয় আসতেছেন। তো আমাদের এই মাদ্রাসা কিন্তু, হুজুরকে নিয়ে আসেন, এই মাদ্রাসা কিন্তু এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনার গোড়া মজবুত হবে, যেখান থেকে কি হবে? গোড়া মজবুত হবে। আপনার আমার মানে আপনার ভিত যদি মজবুত না হয়, আপনার ভিত যদি বেঁকা হয়, আপনি বিল্ডিং তুললেন কিন্তু গাছটার কারণে বিল্ডিংটা সোজা করা যাচ্ছে না। এখন যদি গাছ বড় হয়ে গেছে, প্রকাণ্ড হয়ে গেছে, এখন এটাকে গাছটাকে যদি সোজা করতে গিয়ে বড় ধরনের রশি লাগাইয়া আমাদের মতো মানুষ যদি 100 জন তাইনে ধরি সোজা করতেছে, আমরা বেঁকা হয়ে গেল, কিন্তু গাছ কখনো সোজা হবে না। কথা বলেন হবে কি? হবে। বড় দুঃখের বিষয়, আমাদের ভিত, আমাদের প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের ছেলে মেয়ে, আমাদের এই ভবিষ্যৎ
আজ যেন অল্পরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে কোরআনের জ্ঞান আমরা দিতে পারছি না, প্রাথমিক পর্যায়ে দ্বীনের প্রাথমিক জ্ঞানগুলি আমরা শিখাতে পারছি না বলেই আমাদের ভিড়। আমাদেরকে এর সাজা, এর প্রতিদান, এর ফলাফল মা বাবাকে ভোগ করতে হয়। বার্ধক্যকালে বুড়ো হয়ে গেলে ওই ছেলে মা বাবাকে দেখতে চায় না। এক সময় বুদ্ধি আসে, ওকে কি করো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, ওকে রিটার্টে দিয়ে আসো। মা বাবাকে খাওয়াতে চায় না, মা বাবার উপরে ভক্তি করে না, শ্রদ্ধা করে না, মান আছে। এই জন্য ভিত মজবুত করি। প্রজন্মকে জাহান্নামের অতল তলদেশ থেকে যদি বাঁচাতে হয়, তাহলে সন্তানদেরকে একটা দ্বীনের পথে প্রাথমিক পর্যায়ে আগে মাদ্রাসায় শিখাই, প্রাথমিক জ্ঞানগুলি আমরা শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুটি কয়েক কথা, অনেক কথা আমাদের যেগুলো আমলের জন্য খুবই জরুরি, এগুলো আপনি শিখে নেবেন, এগুলো আপনি শিখে নেবেন। আপনাকে শিখতেই হবে, আপনাকে শিখতেই হবে, এটাই ফরজ। আপনাকে বাধ্যবাধকতার সাথে শিখতেই হবে, শিখেই আপনাকে আমল করে মরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।